বাড়িতে ছেলেপুলেরা থাকলে তারা কিন্তু ধনেপাতা অনেকেই খেতে চায় না। আর মটরশুঁটিটা শীতে শেষ হয়ে আসছে, মটরশুঁটিগুলো এখন কিন্তু বেশ বড় বড় আর শক্ত শক্ত হয়ে আসছে। এই সময় মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নিলে আমার তো মনে হয় বাড়িতে বাচ্চারা, যারা বাচ্চা না, যারা অনেকেই আছে যারা ধনেপাতা ফ্লেভারটা একেবারে পছন্দ করে না, তারা কিন্তু বুঝতেই পারবে না যে আপনি ধনেপাতা দিয়ে আর মটরশুঁটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছেন। নমস্কার, আমি অন্তরা। আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে যেটা লাগছে, আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি, আর নিয়েছি 1 মুঠো পরিমাণ বেশ খানিকটা ধনেপাতা। আপনারা মন প্রাণ ভর্তি করে ভরে একেবারে ধনেপাতা দেবেন যতটা মন চায়। তারপরে এগুলো সমস্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এটা বাটিতে দেখাচ্ছি, সাজিয়ে দেখাতে ভালো লাগবে তাই জন্য। ধনেপাতা, তারপরে কড়াইশুঁটি, ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে আর কিছুই না, এগুলোকে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে নেবো। এগুলোকে পেস্ট করে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলে আমার তো মনে হয় যে কোনো দিন আপনারা এটা, আমি আমিষভাবে বানিয়েছি, ডিম দিয়েছি, আপনারা নিরামিষের দিনে এটাকে ডিমটাকে স্কিপ করে এখানে বেসন দিয়েও বানাতে পারেন, ভীষণ ভালো লাগবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যতটা ঝাল খাবেন। এরপরে একটা বোলের মধ্যে আমি পেস্টটা নিয়ে নিয়েছি। এইভাবে একবারে হয়নি, 2টো স্লটে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এদিকে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তারপরে এর মধ্যে তেলটা গরম হলে এই ব্যাটারটা এর মধ্যে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। হতে সময় লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে, বেশি তাড়াহুড়ো করবেন না। একটা পিঠ হয়ে গেলে এটাকে ফ্লিপ করে দেবেন, দিয়ে এরকম একটা প্লেটের মধ্যে করে দিয়ে আবার উল্টো পিঠটা দিয়ে দেবেন। অপর সাইডটা হতেও এরকম 5 থেকে 6 মিনিট লাগবে। একটুখানি অল্প ওপর থেকে তেল দিয়ে দিয়েছি, কারণ ওই সাইডটা এখনও হয়নি, কাঁচা আছে। এবার এটা হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি। একটু গরম অবস্থায় এটাকে নাড়চাড় করবেন না, ভেঙে যাবে। এরপরে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের 1 চামচ ধনে গোটা জিরে, আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর রসুন দিয়েছি, আদা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেল, এইখানে আপনার অনেকটা কাজ এগিয়ে থাকলো। আপনারা এইভাবে মশলাটা ভেজে নেবেন আগে থাকতে, তাহলে আপনার কাজটাও এগিয়ে যাবে, আর তখন কষাতেও অতটা সময় লাগবে না। বেশ সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পর একদম শেষ পর্যায়ে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এর উপর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কসুরি মেথি দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে দেখুন, এইটা কিন্তু একদম জমে গেছে। এটা সুন্দর করে আপনার পছন্দ মতো এটাকে বরফি আকারে কেটে নেবেন আপনারা। স্কোয়ার, কিউব, যেরকম আপনাদের পছন্দ সেভাবে কেটে নেবেন। এটাকে আপনারা ধনেপাতা আর কড়াইশুঁটির পনিরও বলতে পারেন, এটাকে আপনারা ধোকাও বলতে পারেন। ধনেপাতা কড়াইশুঁটি, এটা আপনাদের যেটা পছন্দ সেটাই বলবেন। সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে মশলাটাও কিন্তু একেবারে বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা বানাবো। আর তারপরে এই মশলা বানানোর সময় এর মধ্যে দিয়েছি অল্প একটুখানি টক দই। ব্যাস, একদম মশলাটা রেডি। এদিকে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি একটু জয়িত্রী ফুল ফোড়ন। জয়িত্রী ফুলের ফোড়ন দিয়ে ফ্লেভারটা এত ভালো আসে, এর আগে অনেক রান্নাতেই আমি জয়িত্রী ফুল ব্যবহার আপনাদের দেখিয়েছি, ভীষণ ভালো লাগে, অবশ্যই দেবেন। আর তারপরে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। প্রথম থেকেই দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে এটাকে একটু কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ লাগবে না, 2-4 মিনিট কষালেই হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর দিয়েছি মিষ্টি, অবশ্যই চিনি দেবেন, চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা বেশ ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গরম জল। আমি গরম জল পাশে ওভেনে বসিয়ে রেখেছিলাম। গরম জলটা দিয়ে এরপরে এটাকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর এটাকে একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি সেই কিউবগুলো। দেওয়ার পর এবার এটাকে একটুখানি গ্রেভিটাকে ফুটে ঘন করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করবে না, কারণ এগুলো তো অনেক নরম, একদম নরম তুলতুলে আর খুব সুন্দর। এরপরে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর কিচ্ছু লাগবে না, ব্যাস একদম রেডি। নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি, অবশ্যই দেবেন। এই ঘিটা দিলে একেবারে পুরো রান্নাটা কমপ্লিট। রেসিপিটা একদম একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর একদম গরম গরম সার্ভ করে নেবো। আমি তো আজকে দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি, কিন্তু আপনারা রুটি, পরোটা, নান, পোলাও, জিরা রাইস, ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন। আপনারা অতিথি আপ্যায়নে এটা অবশ্যই রাখতে পারেন।
নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। কেমন টেম্পটিং লাগছে না দেখে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।